ওকে, সো ওই যে কংক্রিট ভলিউম আর ওই যে রিভার লেন্থটার জন্য আর কি অনেকে কনফিউশন হইতেছে আর কি। তো মেইনলি যা করতে পারি কংক্রিট ভলিউমের জন্য আমি এখন কলাম কলাম পার্টের জন্য বলতেছি আর কি। কলাম সেম, তারপরে বিম ওগুলোর জন্য সিরিয়ালে আসবে আর কি। তো কলামের জন্য কি করতে হবে, জাস্ট সিলেক্ট এই যে অবজেক্ট টাইপ, কলাম কলাম সিলেক্ট ক্লোজ, তারপরে ভিউ ভিউ শো সিলেক্টেড অবজেক্টস অনলি। তো এখন শুধু কলামগুলোই শো করতেছে আর কি। তো জাস্ট আমাদের তো কলামের সাইজ সব প্রত্যেকটার জন্য সবগুলোর জন্য সেম আর কি। তো কলাম এই যে কলাম লেন্থটা জাস্ট বের করলেই হবে। এই যে আমাদের 3D-তে সবগুলি কলামই আমাদের সেম। জাস্ট এই যে রুফের জন্য মেবি তো জাস্ট এই যে কলামের টোটাল লেন্থটা বের করলে যাবে। এই যে একটা একটা কলামের জন্য এই যে একদম ফার্স্ট টু লাস্ট টোটাল যে হাইট হাইটটা আছে, হাইটটাকে কলামের এরিয়া দিয়ে গুণ করলে এটা প্রত্যেকটা কলামের ভলিউমটা এসে পারবে আর কি। তো সেম আর কি প্ল্যানে গিয়ে যে কোনো একটা প্ল্যানে গিয়ে এই যে যতগুলি কলাম আছে ওই ওই ভলিউমটাকে এই কলাম নাম্বারটা দিয়ে গুণ করলেই টোটাল টোটাল যে ভলিউমটা আসবে সেটাই হলো কংক্রিট ভলিউম আর কি, কংক্রিট ভলিউম। আর এটা হলো কলামের জন্য টোটাল কংক্রিট ভলিউমটা আর কি। তো এখন হলো ওই রিভারের লেন্থটা আর কি। তো সেকশন প্রপার্টি স্ল্যাব, এই যে আমরা তো দুই টাইপের নিয়েছিলাম আর কি, 1.5% আর 2.1%। তো এই সিলেক্ট সিলেক্ট প্রপার্টিস সেকশন সাপোজ 2.1% নিলাম আর কি। অন ভিউ শো সিলেক্ট, তাহলে এই যে 2.1% যতগুলি কলাম আছে এগুলি এসে পারবে। এই যে যতগুলো এই যে এসে পড়ছে। এখন জাস্ট এই 2.1% কলামগুলো এখান থেকে যে আমরা তো জানি যে রিভার কোনটা কোনটা ইউজ করা হয়েছে আর কি। রিভার যে 2.1%-এ এত নাম্বার বার এতটা ইউজ করছি আর কি, ওইটা তো জানি আর কি। তাহলে এখানে জাস্ট আর লেন্থ যদি বার নাম্বারটা জানি, তাহলে এই যে আমরা তো জানি প্রত্যেকটা কলামের হাইট কত, মানে যে হাইটটা আছে এই টোটাল যে হাইট আছে এই হাইটটা হলো ওই লেন্থটা আর কি। জাস্ট বললেই যে একটা কলামে ওই যে আটটা আটটা করে যেমন বার আর কি, আটটা করে বার। আর এই যে এখানে এখানে তো আমরা টোটাল টোটাল হাইট মানে ওই রিভারের লেন্থটা পাবো আর কি। তো লেন্থটাকে 8 দিয়ে গুণ করলেই তাহলে টোটাল টোটাল রিভার লেন্থটা এসে পারবে আর কি। লেন্থ বলতে আমরা এই যে সবগুলি মিলিত হবে, এই যে কলাম যা যা আছে এই যে সবগুলি কলামের হাইটগুলি একসাথে মিলে যেই কম্বাইন্ড যে ভ্যালুটা আসে সেটাই হলো রিভার লেন্থ আর কি। এই যে যেমন এটার জন্য এটার জন্য একটা হাইট আসবে আর কি, তার মানে এত 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 ফুট বার লাগবে। তারপরে আবার এটার জন্য এত ফুট, এরকম টোটাল সব মিললে যত ফুট হয় আর কি, আহ, ওইটা হলো লেন্থ আর কি। তো একটা তো আর বার লাগবে না আমাদের, যে প্রত্যেকটা কলামে 8টা করে আর কি, তাহলে ওইরকম সেম আর কি 8 দিয়ে গুণ করতে হবে আর কি। 8 দিয়ে গুণ করে তাহলে ওই রিভার লেন্থটা পেয়ে যাবো আর কি। এটা হলো। আর ওই যে ওভারল্যাপিং যে যেমন এখানে তো 70 ফুট সাপোজ আসলো আর কি। এবং 70 ফুট তো রিভার হয় না, এখানে তো কিছু ওই যে কাটিং করে ওভারল্যাপিং করতে হয় আর কি। তো একটু একটু খোঁজ করে নিস আর কি যে ওভারল্যাপিং লেন্থটা কত হয় আর কি। ওভারল্যাপিংটা একটু অ্যাড করে জাস্ট অ্যাড করে নিলেই হবে যে ওভারল্যাপিং লেন্থ এত এরকম একটা এই ওভারল্যাপিং আলাদা একটা লেন্থ এক্সট্রা ধরে ওটা হলো যত আসে আর কি। যে তাহলে ওইটাই আর কি, যে এখানে যেমন এত 8 নাম্বার বা সাত সাত নাম্বার বার আর কি, 7 নাম্বার বার এই যে লেন্থ সব মিলে এই যে লেন্থ লেন্থ যা আছে সেটা হলো এত নাম্বার বারের জন্য আর কি রিভার লেন্থ আর কি। তো এটা হলো 2.1% সেম আর কি। যে 1.5%-এর জন্য ওইখানে তো আরেকটা আলাদা বার নেওয়া হলো 6 নাম্বার বা 5 নাম্বার যেটা নেওয়া হয়েছে আর কি। তো ওই সেম আর কি, ওই অত নাম্বার বারের জন্য লেন্থ কত আসে সেটা আর কি আমরা বের করলেই চলবে আর কি। এটা হলো কলামের পার্ট আর কি। এখন বিমের ক্ষেত্রেও কাজটা মোটামুটি সেম আর কি, যে কলামের পার্ট কমপ্লিট, এখন বিমে যাবো আর কি। অবজেক্ট টাইপস, বিম সিলেক্ট ভিউ টু সিলেক্টেড, এই যে বিম তো এসে গেছে আর কি। এখন আমাদের বিমের কংক্রিট ভলিউমটা লাগবে আর কি। তো আমরা এখানে বিম নিছিলাম
এই যে দুই টাইপের আমরা বিম নিয়েছিলাম আর কি, দুই টাইপের, তাহলে দুই টাইপের ভলিউম আসবে আর কি। সিলেক্ট সিলেক্ট প্রপার্টিজ ফ্রেম সেকশন, সাপোজ এটা নিলাম আর কি, 18 18 15, বা যেটা কম আছে আর কি সেটা নেই, কম আছে 12 15, সিলেক্ট সিলেক্ট প্রপার্টিজ, সিলেক্ট ভিউ, শো সিলেক্ট। এই যে, তো এটার এরিয়া জানি, এই যে বিমের এরিয়াটা জানি 12 15 আর কি এরিয়া। তাহলে এই যে এখান থেকে আমরা লেন্থটা ব্যবহার করি, যে যতগুলি বিম আছে এগুলি সব মিললে যা লেন্থ হয় ওইটা হলো বিমের লেন্থ আর কি। তো এরিয়া ইন্টু লেন্থ দিলেই তাহলে ওই বিমের ভলিউমটা এসে পড়বে। এই এত এত এরিয়া মানে এই সেকশনের বিমের জন্য ভলিউম হলো এত। তো সেম আর কি অন্য অন্য যা সেকশনটা আছে ওই সেকশনের জন্য ভলিউমটা বের করবো। তো কম্বাইন্ড যে ভলিউমটা আছে সেটাই সেটাই আর কি টোটাল কংক্রিট ভলিউম আর কি। তো এখন এটা তো গেল কংক্রিটের পার্ট আর কি, তো রিভারের পার্টটা হলো ওই এই যে কলামে যেরকম সেম আর কি। যেমন এই যে এই হ্যান্ড আমরা যে ক্যালকুলেশন করছিলাম, এই যে যা যে যার বিম যে নিয়েছি আর কি। তো ক্যালকুলেশন করে আমরা তো পাইছি যে এই যে এক না, যেমন এই বিমের জন্য এত এতটা এত নাম্বার বার এতটা লাগবে আর কি। তারপরে ওই বিমের জন্য এত নাম্বার বার এতটা লাগবে আর কি। এটা তো ক্যালকুলেশন করে পেয়েছে আর কি। তো ওই সেম আর কি, যে ওই এত নাম্বার বার টোটাল টোটাল লেন্থ যেটা যেটা আসতেছে, যে এখানে যেমন এই বিমের জন্য বা এই যে অন্যান্য বিমের জন্য আর কি, যে 7 নাম্বার বার যদি সাপোজ এই একটা বিমে নিলাম আর কি, এই একটা বিমে মনে করি যে 7 নাম্বার বার 4টা লাগতেছে পুরা লেন্থ বরাবর। তাহলে জাস্ট এই যে, তাহলে এটা যদি 12 ফুট হয় তাহলে তাহলে কি 7 নাম্বার বার 12 × 4 টোটাল 48 ফুট লাগতেছে আর কি। 48 ফুট হলো লেন্থ। সেম আর কি অন্যান্য বাকি বাকি বিমগুলো যদি সেম 4টা লাগে তাহলে এই যে আহ, অন্যান্যগুলিও এগুলি 48 48 ইন্টু যতগুলি বিম আর কি এভাবে নিবি। তো সে এটা সেম ভাবে অন্যান্য অন্যান্য যত নাম্বার বার যত লেন্থ বরাবর লাগবে আর কি, ওটা ক্যালকুলেশন করে এটা দেখালেই হবে আর কি। এটা আর কি, এটা হলো রিভার নাম্বার পর্যন্ত আর কি। আহ, এই যে সাপোজ এই একটা একটা নিলাম আর কি, একটা ড্রয়িং নিলাম। তো ড্রয়িং এ এই বিমটার এই যে আমাদের সাপোজ এরকম আসতেছে আর কি, বিমটার মধ্যে এই উপরে উপরে 7 নাম্বার বার তিনটা, নিচে নিচে তিনটা, এটা টোটাল টোটাল পুরোটার পুরোটা লেন্থ বরাবর গেল আর কি। তাহলে এই তিনটা 7 নাম্বার বার এই যে 3 3 6 6 ইন্টু এই যে লেন্থ পুরা লেন্থ, তাহলে এই যে যত আসে সেটা আর কি। তো সেম আর কি, এখন মনে করো আমি 1/3 নিলাম বা যার যেরকম আসছে আর কি, যে যেভাবে যে বিমে যেরকম আসছে সেটা আর কি। তো ওই লেন্থটা বের করলে দেখালেই হবে আর কি। আর এই যে স্টিরাপটা আর কি, স্টিরাপটা যেমন 3 নাম্বার বারের জন্য 3 নাম্বার বার বা যত নাম্বার বার ইউজ করে যাই করছে ওইটা, তো স্টিরাপটার জন্য করতে হবে কি, এই যে আমরা তো জানি যে এখানে এই দুইটার মাঝখানে এই যে দুইটা বারের মাঝখানের লেন্থ কত সেটা তো আমরা জানি আর কি। তো লেন্থ আবার এই যে এখানে নিচেরটাও তো জানি, নিচেরটা এখানে লেন্থ কত। তো এই প্যারিমিটারটা দিয়া এইভাবে আহ, বের করলেই চলবে আর কি, কতটুকু আসতেছে। আর এখানে একটা রাফ আমরা তো স্পেসিং বের করছিলাম যে ওই কত কত ইঞ্চি পর পর স্টিরাপ লাগবে আর কি। তো স্পেসিংটা ইউজ করে এখানে একটা রাফ একটা এস্টিমেট করলেই চলবে যে কতটা স্টিরাপ, তাহলে লেন্থ তো এত, তাহলে স্টিরাপ নাম্বার ইন্টু লেন্থ দিয়ে গুণ করলে ওইখানে টোটালটা এসে পড়বে আর কি। সেম ভাবে এই যে অন্যান্য অন্যান্য বিমের জন্য সেম ভাবে ক্যালকুলেশন করে এই একদম টোটাল টোটাল যত লেন্থ আসে, যেমন 7 নাম্বার বারের জন্য এত লেন্থ, 6 নাম্বার বারের জন্য এত লেন্থ, 3 নাম্বার বারের জন্য এত লেন্থ, এটা একটা হ্যান্ড ক্যালকুলেশন করে দেখালেই চলবে আর কি। এটা এই হলো বিমের পার্ট আর কি। তো বিমের পার্টটা তো গেল, এখন হলো স্ল্যাব আর কি। স্ল্যাবটা তুলনামূলক একটু সহজ সহজ আর কি, দেখাচ্ছি। সিলেক্ট অবজেক্ট, শো অল অবজেক্ট, প্ল্যান, স্টোরি 8, স্টোরি 8,
স্ল্যাবটা হলো সাপোজ এই একটা সেকশন, এই যে এটা এই একটা স্ল্যাব আর কি। তো স্ল্যাবের এই দুই পাশে তো বিম, মানে চারপাশে তো বিম আছে আর কি। তো বিমের লেন্থটা কত হবে? সাপোজ এই যে দুই পাশে, এই দুই পাশে 15 15, আমরা তো জানি যে সবগুলি বিমই পাশে 15 করে আর কি। তাহলে এই যে 15, এটার অর্ধেক, এই যে স্ল্যাবে এই বিমের অর্ধেকটুকু পার্ট আছে আর কি, আবার এইখানে আবার ওই বিমের অর্ধেকটুকু পার্ট আছে। তো দুইটা মিলে কতটুকু হয়? 15 ইঞ্চি আর কি। এই পাশেও সেম আর কি, এটার 15 ইঞ্চি আর এটার 15 ইঞ্চি। তাহলে দুই পাশ থেকে এই যে এই এক পাশ, দুই পাশ থেকে কম্বাইন্ড 15, তারপর বাকি এই যে এই দুই পাশ থেকে কম্বাইন্ড 15 আর এই দুই পাশ থেকে কম্বাইন্ড 15 ইঞ্চি বাদ দিলে চলবে আর কি। মানে কি এই যে লেন্থ যা আছে লেন্থের থেকে 15 ইঞ্চি কম হবে, আবার যা উইথ থেকে 15 ইঞ্চি কম কম হবে আর কি। তো এটা এটা করলে এরিয়াটা আসতে আছে আর কি। আর আমরা তো জানি স্ল্যাব থিকনেস 5 ইঞ্চি করে নিচে আর কি। তো 5 ইঞ্চি করে জাস্ট ওই 5 দিয়ে গুণ করলেই টোটাল ভলিউমটা এসে যাবে স্ল্যাবের, ওই যে এই স্ল্যাবের ভলিউমটা আর কি। তো সেম ভাবে বাকি স্ল্যাবগুলো আর কি, বাকি স্ল্যাবগুলো নিব আর কি। তখন আহ, বাকি স্ল্যাবগুলোর যা ভলিউম আসে এটা সবগুলি একসাথে করলে কম্বাইন্ড কংক্রিট ভলিউমটা এসে পারবে আর কি। এটা হলো কংক্রিটের পার্টটা আর কি। এখন আসি রিবারের পার্টটা। স্ল্যাবের ক্যালকুলেশন করে তো আমরা পাইছি যে ওই যে স্পেসিংটা পাইছিলাম যে স্ল্যাবের মাঝখানে কর্নারে কর্নারে এত ফুট রিবার, মানে এই সাপোর্টে এত ফুট রিবার এত ইঞ্চি পর পর বসাতে হবে। তাহলে লেন্থটা তো জানি যে এই রিবারের লেন্থ হলো এত আর স্পেসিং এত। তাহলে লেন্থটাকে ওই যে সাপোর্ট এখানে এই যে 12 ফুট আছে আর কি। তো এখন 12 ইঞ্চি পর পর বসাতে হবে। তার মানে কি আমরা রিভার রিভার সাপোজ 3 ফুট, 3 ফুট একটা রিভার এই যে সাপোর্টে বসাতে হবে। তাহলে 12 ইঞ্চি পর পর এখানে কয়টা হয়? 12টা আর কি। তাহলে 3 × 12 টোটাল 36 ইঞ্চি, 36 ইঞ্চি। তো সেম আর কি মাঝখানের জন্য, এই পাশের জন্য এভাবে করে করে যতটুকু যা আসে এটা হলো ওই রিভারের লেন্থটা আর কি। একটা এটা হলো একটা ফ্লোর আর কি, বাকি ফ্লোর গুলো সেম হওয়ার কথা। তো এইভাবে ক্যালকুলেশন করে করে যে রিভারের যে রিভার যা লেন্থ আসে আর কি, যে এত নাম্বার বারের এত নাম্বার এত ফুট ফুট লেন্থ আর কি। আমি যতটুকু জানি যে সেম রিভার ইউজ করা হয়েছে আর কি। তাহলে ওই যে রিভার লেন্থ যা আসে টোটাল, সেটা হলো কম শো করাতে হবে আর কি। এটা হলো পার্ট আর কি। আরেকটা হলো এতটুকু পর্যন্ত আর কি স্ল্যাবের কাজ আর কি। ওকে, ধন্যবাদ।